জমির দাগ ১ মালিক ২ কোন দলিলটা আসল সেটা আপনি কিভাবে বুঝবেন? একই জমির দাগ নম্বরে দুইজন মালিকানা দাবি করছে। একজন বলছে দলিল আছে, আরেকজন বলছে তিনি আগে কিনেছেন। আসলে কার দলিল বৈধ, কে আসল মালিক, জেনে নিন আজকের ভিডিওতে। আইনের চোখে কোন দলিলটা আসল হিসেবে প্রমাণিত হবে। বাংলাদেশে প্রায়ই দেখা যায় একই জমির দাগে দুইজন মালিক দাবি করছে। সাধারণত একজনের দলিল থাকে 2010 সালের, আরেকজনের দলিল থাকে 2005 সালের। তখন প্রশ্ন উঠে কার দলিলটি আসলে আসল। বিষয়টি বোঝার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। দলিলের তারিখ, কে আগে। আইন অনুযায়ী সাধারণত যার দলিল আগে তার মালিকানা মজবুত, কিন্তু শুধু তারিখ থাকলেই হবে না। দলিল রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। দলিল রেজিস্ট্রেশন না হলে সেটা আদালতের দুর্বল হয়ে যায়। দলিল যদি রেজিস্ট্রি হয় এবং মূল দলিল রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া যায়, তবে সেটি অধিকতর বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়। দলিল প্রস্তুতকারীর নাম এবং জমিদাতার মালিকানা ছিল কিনা এই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। দলিল করার সময় যিনি জমি বিক্রি করেছেন তিনি কি প্রকৃত মালিক ছিলেন? যদি জমিদাতা নিজেই মালিক না হয়ে থাকেন তাহলে দলিল বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হবে। জমি হস্তান্তরের সময় বুক দখল কাকে দেওয়া হয়েছিল সে বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। যদি জমি হস্তান্তরের পরপরই একজন বুক দখলে চলে যায় এবং অন্যজন শুধু দলিল রাখে, তবে যার দলিলে দখল আছে তার পক্ষে আইনি সুবিধা একটু বেশি পাওয়া যাবে। বিএস, সিএস, আরএস রেকর্ড কার নামে রয়েছে সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। যদি একজনের নামে আরএস বা বিএস রেকর্ড থাকে এবং তিনি দখলে থাকেন, তবে তিনি আইনি প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে থাকবেন। আইনগত ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দ্য পারসন হু ফার্স্ট এক্সিকিউট অ্যান্ড রেজিস্টার দ্য ভ্যালিড deed from the lawful owner gets better title। একই জমি একাধিকবার বিক্রি করা হলে আগে যিনি দলিল করে দখল নিয়েছেন তিনি অধিকতর নিরাপদ হিসেবে বিবেচিত থাকবে। এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, আমরা আসলে কি করব এই বিষয়টি আমরা একটু জেনে নিই। জেলা রেজিস্ট্রি অফিস থেকে উভয় দলিল তুলুন এবং যাচাই করে নিন। জমির রেকর্ড, খতিয়ান ও দাগ নম্বর কষ্ট করে মিলিয়ে দেখে নেবেন। জমিদাতার মালিকানা তথ্য যাচাই করুন। প্রয়োজনে স্থানীয় ভূমি অফিস বা আদালতে মিস কেস বা ডিক্লারেটরির মামলা দায়ের করতে পারবেন। সতর্ক থাকবেন যেসব বিষয়ে, তা হচ্ছে জমি কেনার আগে কখনোই শুধু দলিল দেখে বিশ্বাস করে ফেলবেন না। সর্বশেষ রেকর্ড, দখল ও মালিকানা যাচাই না করে দলিল করা উচিত নয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি একই দাগের জমির জন্য দুইটি দলিল থাকলে যে দলিল আগে হয়েছে সে মালিক হিসেবে বিবেচিত হবে। রেজিস্ট্রি হয়েছে কিনা সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। প্রকৃতি মালিকের মাধ্যমে হয়েছে কিনা সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। এবং যার দখলে আছে তাকেও আমাদের দেখতে হবে। সেই দলিল বেশি বৈধ, এই উপাদানগুলো যদি থাকে তাহলে সেই দলিলটি বেশি বৈধ হিসেবে বিবেচিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালতেই নির্ধারণ করবেন কোন দলিলটি আসলে সঠিক। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।